وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله ও ঈসা তুমি কি উম্মতদেরকে কথা বলেছিলে যে আল্লাহকে বাদ দিয়ে তোমাকে আর তোমার মা মারিয়ামের পূজা করার জন্য ইবাদত করার জন্য তুমি কি বলেছিলে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন রব্বুল আলামিন আমি এই কথা বলবো এমন সাহস আমার কোথায়? আমি যদি এমন কিছু বলতাম তাহলে অবশ্যই অবশ্যই আপনি জানতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করবেন আল্লাহ, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের সঙ্গে সাক্ষাৎ হবে। আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দুনিয়ায় মানে নাই, মানছিল? মানে নাই। পিতাকে বহুত বুঝিয়েছেন, বাবা আমার কথাটা মানেন, আমার কথার বিপরীত আপনি কিছু করেন না। আজর মানে নাই। আজ আমাদের মানতে হবে, কি বলেন ভাই? মানতে হবে। মানার নামই কামিয়াবি, না মানার নাম কামিয়াবি না। নামাজি হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সন্তানকে আল্লাহওয়ালা বানাতে হবে, বিবিকে আল্লাহওয়ালা বানাতে হবে, কোরআন পড়নেওয়ালা বানাতে হবে, জিকির করনেওয়ালা বানাতে হবে, তাহাজ্জুদ গুজার বানাতে হবে। এটা তো কাজ করার জায়গা, এটা আরামের জায়গা না। কি বলেন, ঠিক না? যখন আজরের সঙ্গে সাক্ষাৎ হবে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন বাবা আমি কি তোমাকে বলেছিলাম না তুমি আমার নাফরমানি করো না? আজর তখন কিয়ামতের ময়দানে বলবে যে বাবা আমার পুত্র আমি আর কোনোদিন তোমার নাফরমানি করব না। ভাই পরীক্ষার হল, এর ভিতরে যা করার করতে হবে। সবাই একটু কথা বলেন। পরীক্ষার হলের ভিতরে যা করার করতে হবে। 5 মিনিট সময় পাওয়া গেলে ওই 5 মিনিটও যদি সে কিছু লিখতে পারে তাহলে ফলাফল ভালো আসবে না? আসবে না। কিন্তু পরীক্ষার হলে শেষ, কিছুই লেখে নাই অথবা লিখলেও ভুলভাল লিখছে, পরীক্ষার হল থেকে বের হয়ে গেলে এখন যদি স্যারের কাছে এসে বলে স্যার আমার একটু খাতাটা দেন আমি একটু লিখে দেই, এই সুযোগ কি আছে? তো কিয়ামতের ময়দানে চলে গেলে আর সুযোগ থাকবে না। এখন আমাদের সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সুযোগ আছে না নেই? আমাদের সুযোগ আছে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না।